দেখো বন্ধুরা, তোমরা প্রত্যেক দিন ভিডিও আপলোড করছো, প্রচুর অনেক অনেক ভিডিও হয়ে গেছে। তোমার চ্যানেলের বয়স হয়তো 3 মাস, 6 মাস, 1 বছর হয়ে গেছে। তাহলেও তুমি 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম, যেটা ইউটিউবের রুলস মনিটাইজেশন করবার জন্য, সেইটা হয়তো করতে পারছো না। তুমি তোমার কাজ করার যে প্রসেসটা, সেই প্রসেসটার মধ্যে তোমাকে চেঞ্জ করতে হবে, তারপরে কিন্তু তুমি চ্যানেল মনিটাইজেশন করতে পারবে। তা না হলে তুমি অনেক দিন ধরে চ্যানেলে কাজ করেই যাবে, ভিডিও কন্টিনিউ আপলোড করতেই থাকবে, কিন্তু কোনো দিন তুমি তোমার চ্যানেলের মধ্যে যে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম, এই জিনিসটা কিন্তু করতে পারবে না। আমি প্রথম আমার চ্যানেলটা দেখিয়ে দিই, আমার চ্যানেলটার কন্ডিশনটা দেখে দিই, তারপর তোমাদেরকে আমি বলবো 6টা পয়েন্ট, গুরুত্বপূর্ণ একদম ইম্পর্টেন্ট পয়েন্ট। ওই 6টা পয়েন্ট যদি তুমি ফলো করো, তোমাকে তাহলে এই 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য 6 মাস, 3 মাস, 1 বছর খাটতে হবে না। 1 মাস অথবা 2 মাস কাজ করে কিন্তু তুমি এই প্রক্রিয়াটা শেষ করতে পারবে। প্রথমে আমার চ্যানেলটা আমি দেখিয়ে দিই। দেখো, আমি ওয়াইটি স্টুডিওতে আমি চলে যাচ্ছি। ওয়াইটি স্টুডিওতে চলে যাওয়ার পর এখানে একদম কর্নার যে অ্যানালাইটিক্স আছে, ওইখানে আমি জাস্ট ক্লিক করছি। ওখানে ক্লিক করার পর এখানে টপ কন্টেন্টগুলো একটা অপশান আছে, তোমরা দেখতে পাচ্ছ। টপ কন্টেন্টগুলোর নিচে কতগুলো ভিডিও শো করছে। তো টপ কন্টেন্ট আর কতগুলো ভিডিও শো করছে, এখানে যখন ক্লিক করছি, দেখো এখানে কিছু ভিডিও দেখাচ্ছে। এইগুলো আমার চ্যানেলের মধ্যে টপ কন্টেন্ট। এই মোটামুটি 8টা 10টা ভিডিও হচ্ছে আমার একদম অনেক ভাইরাল হয়েছে। আমার চ্যানেলের ভিডিও আছে প্রায় 250-300 ভিডিও আছে, কিন্তু এই কটা ভিডিও মাত্র ভাইরাল হয়েছে, যার কারণে কিন্তু আমার চ্যানেল মনিটাইজেশন অন হয়ে গেছে, আমার ইনকাম চালু হয়ে গেছে। তো এইখানে একটা দুটো আমি ভিডিও তোমাদেরকে ক্লিক করে দেখাচ্ছি। ধরো এই যে একটা ভিডিও আমি ক্লিক করলাম, এই ভিডিওটা থেকে টোটাল ভিউজ এসছে 40,500, 40,500 ভিউজ এসছে এইটা থেকে। ওয়াচ টাইম এসছে 1,300। ভালো করে বোঝবার চেষ্টা করো, একটা ভিডিও থেকে ওয়াচ টাইম পেয়েছি 1,300, আর এই ভিডিওটা থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি 542। তাহলে এইরকম ভিডিও যদি তোমাদের চ্যানেলে 2 বা 3টে ভিডিও থাকে, আশা করি 1,000 সাবস্ক্রাইবারও হয়ে যাবে এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইমও পূরণ হয়ে যাবে। এই ধরনের ভিডিও যদি তোমার চ্যানেলে 2টো ভিডিও থাকে। তারপর আর একটা আমি ভিডিও নিয়ে যাচ্ছি, দেখো তোমাদেরকে। এই একটা ভিডিও দেখো, এই ভিডিওটা হচ্ছে 31,300 ভিউজ আছে টোটাল, ওয়াচ টাইম হচ্ছে 1,500, আর সাবস্ক্রাইবার পেয়েছি একটা ভিডিও থেকে মাত্র 410। তাহলে বুঝতেই পারছো আমার এইরকম 10টা আমার চ্যানেলের মধ্যে ভিডিও আছে। কিন্তু তোমরা কি করো, প্রথম চ্যানেল করে ফেললে, যখন ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, তখন কি করো, নিজের বন্ধু বান্ধব, নিজের আত্মীয় স্বজনদেরকে দিয়ে যে আমার চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করে দাও, আমার চ্যানেলের ভিডিওগুলো একটু দেখো, এইরকম করো। এরকম করলে হবে না। আমি আজকে তোমাদেরকে ছটা পয়েন্ট বলবো, সেই পয়েন্টগুলো যদি মনোযোগ সহকারে তোমরা নোট করো আর সেইগুলো যদি কাজে লাগাও, তোমাকে আর এই 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন কারো কাছে যেতে হবে না। অটোমেটিক তোমার চ্যানেলের মধ্যে 1 থেকে 2 মাসের মধ্যে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে, আমি কথা দিলাম। তো আমি শুরু করছি ভিডিওটা। মনোযোগ সহকারে, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে, হয়তো 8 মিনিটের ভিডিও হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে নতুন এসছো, তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। প্রথম যে পয়েন্টটা হলো, সেই পয়েন্টটা হলো, আজকের পর থেকে তুমি এখনই প্রতিজ্ঞা করো যে তুমি তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন, কাউকে দিয়ে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করাবে না, কাউকে রিকোয়েস্ট করবে না যে আমার চ্যানেলের ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের পর থেকে এক্ষুনি প্রতিজ্ঞা করো। তুমি তোমার ভিউয়ার্সদেরকে তোমার ভিডিওর মাধ্যমে তুমি বলো, তোমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কিন্তু কোনো আত্মীয় স্বজন, কোনো বন্ধু বান্ধব, কোনো কাছের লোক কাউকে বলবে না, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো, তুমি 1 মাসে কতগুলো ভিডিও করবে এবং সপ্তাহে কতগুলো ভিডিও করবে, সমস্ত কিছু আগে থাকতে প্ল্যান করে ফেলো। মাসের প্রথমেই প্ল্যান করে ফেলো, সেই অনুযায়ী কিন্তু তোমাকে ভিডিও ছাড়তে হবে। যে 2-3টে ভিডিও ছাড়লাম, তারপর ভিডিওতে ভিউজ আসছে না, ডিমোটিভেট হয়ে গেলাম, আর ভিডিও করব না, এটা করলে কিন্তু হবে না। আমাকে দেখো, আমার চ্যানেলের মধ্যে টোটাল 300 ভিডিও, তো মাত্র 10 থেকে 12টা ভিডিও ভাইরাল হয়েছে। তো ম্যাক্সিমাম ভিডিওতে আমার 300, 400, 500 এরকম ভিউজ আছে, কোনো কোনো ভিডিওতে 100 ভিউজও আছে। আমি কিন্তু ডিমোটিভেট হই না, আমি একদম অ্যাক্টিভ থেকে মোটিভেট হয়ে কাজ করে যাচ্ছি। তো এই জিনিসটা তোমাকে করতে হবে, যে তোমাকে মাসে কতগুলো ভিডিও, সপ্তাহে কতগুলো ভিডিও আগে প্ল্যান করতে হবে, সেই অনুযায়ী কিন্তু কাজ করে যেতে হবে। এটা ছিল দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট যেটা হলো, ইউটিউবে অ্যাক্টিভ থাকাটা হচ্ছে খুব জরুরি। ইউটিউবে অ্যাক্টিভ থাকবে কিভাবে? ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে, তোমাকে প্রত্যেক দিন তোমার অ্যানালাইটিক্স চেক করতে হবে ওয়াইটি স্টুডিও থেকে। তোমার প্রত্যেক দিন কিছু না কিছু ভিউজ পাচ্ছ কিনা দেখতে হবে। যদি দেখো যে তোমার প্রত্যেক দিন বা
প্রত্যেক ঘন্টায় একদম ভিউজ আসছে না, তার মানে জানবে তোমার চ্যানেলের মধ্যে কোনো গলদ আছে। যদি দেখো যে হ্যাঁ প্রত্যেক দিন বা প্রত্যেক ঘন্টায় কিছু কিছু ভিউজ আসছে, একটা দুটো ভিউজ আসছে, অ্যাক্টিভ থাকবে। আর সেই অ্যাক্টিভটাকে তোমাকে ধরে রাখবার জন্য তোমাকে কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করা কিন্তু ছাড়লে হবে না, ঠিক আছে? এটা হলো তৃতীয় পয়েন্ট। চতুর্থ পয়েন্ট যেটা হলো, লং ভিডিও যদি চ্যানেল হয়, এটা শর্টের ক্ষেত্রে নয়, শুধুমাত্র লংয়ের ক্ষেত্রে। লং ভিডিওর যদি চ্যানেল হয় তাহলে ভিডিওর প্রথম যে 1 মিনিট কথা বলবে, আমি যে কথা বলেছিলাম এই ভিডিওতে প্রথমে শুরুতে কি বলেছিলাম, যে তোমরা অনেক দিন ধরে কাজ করছো কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পূরণ করতে পারছো না। আজকের কতগুলো পয়েন্ট বলবো, সেই পয়েন্টগুলো ফলো করলে কিন্তু 1 মাসের মধ্যে এই যে কথাটা বলেছিলাম, এই কথাটা শুনে হয়তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে পারো। তো এই যে লং ভিডিওর প্রথমে শুরুতে 1 মিনিট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ওই 1 মিনিটটাই কিন্তু দর্শকদেরকে ভিডিওর লাস্ট পর্যন্ত নিয়ে যেতে পারে। সেইটা মাথায় রেখে সেই 1 মিনিটে এমন কিছু কথা বলতে হবে দর্শকদের যেন মন জয় করতে পারে, ঠিক আছে? এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর নেক্সট হচ্ছে 5 নম্বর যে পয়েন্টটা, সেটা হলো তোমরা কি করো, বেশিরভাগ ক্ষেত্রে লং যারা চ্যানেল করো, টাইটেলে এক, ডেসক্রিপশানে এক, আর ভিডিও এক। একটা দর্শক বন্ধু একটা ভিডিও টাইটেল থেকে ক্লিক করলো যে এই ভিডিওটার মধ্যে এই জিনিসটা পাবো, থাম্বনেলটা থেকে ক্লিক করলো, তারপর দেখলো টাইটেলে এক অন্যরকম আছে, তারপর ভিডিওর ভিতরে গিয়ে দেখলো সেই থাম্বনেলে যে লেখা আছে থাম্বনেলের সঙ্গে কোনো মিল নেই, ভিডিওর কোনো মিল নেই। তখন সেই দর্শক কী করবে, তোমার চ্যানেলকে যদি আগেও সাবস্ক্রাইব করে থাকে আনসাবস্ক্রাইব করে চলে যাবে। নেক্সট টাইম তোমার ভিডিও যখন তার কাছে গিয়ে পৌঁছাবে, তার ব্রাউজ ফিচারে মানে তার ইউটিউব হোম পেজেতে গিয়ে পৌঁছাবে, তোমার ফটো দেখে থাম্বনেলে সে ক্লিকই করবে না। সে জানে যে তোমার থাম্বনেলে এক লেখা আছে কিন্তু ভিডিওর মধ্যে এক আছে। তাই বলছি, যেটা থাম্বনেলে লিখবে সেইটা ভিডিওর টাইটেলে লিখবে এবং ভিডিওটাও যেন সেটাই হয়, যেটা লিখবে সেটা কোনো রকম মিথ্যা জিনিস নয়। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা কিন্তু তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে, ভিডিও একটা তৈরি করার আগে তুমি যে ভিডিওই করো, রান্না বান্না করো, টেক করো, ব্লগ করো, যে ভিডিওই করো না কেন, ভিডিও একটা তৈরি করার জন্য তোমাকে ব্যাকগ্রাউন্ড, এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখছো একটা স্ক্রিন আছে, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে খুব ভালো থাকতে হবে। নেক্সট হচ্ছে লাইটিং। আমার লাইটিং অবস্থা তোমাদেরকে ভিডিওতে দেখেছি, লাইটিং মোটামুটি আশা করি তোমাদের কোনো ডিস্টার্ব হয় না, তোমাদের দেখতে হয়তো ভালোই লাগে। আর একটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি। এই তিনটে জিনিস যদি ভিডিওতে তুমি ভালো রাখতে পারো তাহলে দর্শকরা কিন্তু মন খুলে তোমার ভিডিওটা দেখতে পারে। কিন্তু এই তিনটে জিনিসের মধ্যে একটা জিনিসও যদি তোমার কমজোর হয়ে যায় তাহলে কিন্তু দর্শকরা খুশি হয়ে তোমার ভিডিওটা ম্যাক্সিমাম টাইম দিয়ে দেখবে না। হয়তো তোমার থাম্বনেলের ভালোর জন্য ভিডিওতে ক্লিক করবে কিছু, কিন্তু এই তিনটের মধ্যে একটা জিনিস যদি কমজোর থাকে তাহলে কিন্তু কিছুক্ষণ দেখে ভিডিওটা থেকে বেরিয়ে যাবে। এই তিনটে জিনিস কিন্তু খুব ভালো রাখতে হবে। তো এই যে কতগুলো পয়েন্ট আমি বললাম, এই পয়েন্টগুলো আজ থেকে এখন থেকে যদি তুমি ফলো করে চলো, আমি তোমাকে কথা দিচ্ছি, এই যে মাসিক তুমি ভিডিওগুলো বানাবে, এই ভিডিওর মধ্যে যদি 10টা বানাও হয়তো একটা ভাইরাল হবে, বা 15টার মধ্যে হয়তো একটা ভাইরাল হবে। সেই একটা ভাইরাল হলে সেখান থেকে কিন্তু অনেক পরিমাণ ভিউজ পাবে। আর ভিউজ বাড়া মানেই জানবে সাবস্ক্রাইব করবে তোমার চ্যানেলকে লোক, যদি তোমার ভিডিও ভালো হয়। তো এরকম চ্যানেলের মধ্যে যদি 2-3টে ভিডিও থাকে, মানে ভালো রকম যদি ভাইরাল হয়ে যায়, তাহলে কিন্তু তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য কোথাও টাকা পয়সা দিতে হবে না, কোনো বন্ধুবান্ধবের কাছে যেতে হবে না, কোনো আত্মীয় স্বজনের কাছে যেতে হবে না। অটোমেটিক তোমার চ্যানেলের মধ্যে 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পূরণ হয়ে যাবে, তুমি চ্যানেলটাকে মনিটাইজেশন অন করতে পারবে। তো আমি আশা করি তুমি যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা দেখে তোমার চ্যানেলের মধ্যে খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমি একদম খুব ভালোভাবে সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা কীভাবে খুব তাড়াতাড়ি পূরণ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে নতুন এসেছো তাদের অনুরোধ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। তোমরা দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।